ভাই গদাই কি হয়েছে? স্যার ওখানে কারে লয়ে গেল? স্যার মরা বন্ধু লোকে নদীর পার বসছে। কি কও হাবি যাবি কথা? ওনার ইউনিভার্সিটির বন্ধু ট্রাক ড্রাইভার। স্যারের বন্ধু ট্রাক ড্রাইভার? হ, খালি ট্রাক ড্রাইভার না, উনি কবিতাও লিখতে পারে। ভাই গদাই তোমার কথার আগামাত আমি কিছু বুঝি না। না বোঝার তো কিছু নাই জবা আপা। স্যার বন্ধু আইছে, স্যার বন্ধুর সাথে কথা বলতেছে। আপনার বন্ধু আসলে কি আপনি কথা বলতেন না? রাগ করো কেন? বুঝি নাই দেখে তো বারবার জিগাইতেছি তোমারে। একবার কইলাম মরা বন্ধু, তারপরে কও ট্রাক ড্রাইভার, এখন কও কবিতা লেখে। জবা আপা, স্যার এলে আপনি স্যারে জিজ্ঞেস করেন। স্যারে আমার কইছে গাড়িতে বসে থাকতে আপনার সাথে। বুঝতেছি না, গাড়িটা নষ্ট, কি এখানে থাকবো না কি করবো? জবা কি ঘুমাচ্ছেন? জি না স্যার, জায়গা আছে, ঘুম আসে না, মাথার মধ্যে খালি উল্টা পাল্টা চিন্তা করতে থাকে। একটু ঘুমানোর চেষ্টা করেন, ভালো লাগবে। ঘুম এলো স্যার এক প্রকার মরে যাওয়ানোর সামিল। ঘুম দিয়ে উঠলাম, মানে মরে যাওয়ানোর থেকে জায়গা উঠলাম। ঘুম থেকে উঠলেই নতুন জীবন। দুনিয়া তো ঠিক মতো ঘুমও দিতে পারি না, টেনশন আর টেনশন। আমাকে সরকারের উচিত সারা দেশের মানুষে ওষুধ খাওয়া ঘুম পাড়ায় রাখুন 1 সপ্তাহ। মনে করেন মন্ত্রী মিনিস্টারও যদি কদিন ঘুমায় দেখতেন, এলাকায় বড় শান্তি নেমেই তো। তুই এত সব কথা কই পাস? হ্যাঁ, আজীব। আমার ভাই গদায়ের মাথায় আমার মতোই সিট আছে। আমারে দেখলে মনে হয় যে আমি কোপাইতে পারি। ডরাইলেন মনে হয়। পাঠা বলি দেখছেন? আমগো গ্রামে পাঠা বলি হয়, ঝটকা বলি। এক কোপে মাথা আলাদা না করতে পারলে বলি হয় না। ছোটবেলায় বাপ আমারে শিখাইছিল মুরগি কেমনে জবাই করে। জবাই করুম কি, এক কোপে মাথায় আলাদা করে ফেলাইছিলাম। দোস্ত মালায় পড়ছে, আয়। ও মরিব সখী নিশ্চয় মরিব, হাসান, হ্যাঁ তুই এত কিছু বাদ দিয়া ট্রাক চালাস কেন? হ্যাঁ, এত কিছু বাদ দিয়া ট্রাক চালাস কেন? শ্রীরামকৃষ্ণের লাইল নিয়েছি বন্ধু, তিনি কইছেন হ্যাঁ হ্যাঁ তিনি কইছেন তুমি সংসারে থাকো তাহাতে কোনো দোষ নাই, কিন্তু সংসার তোমাতে না থাকিলেই হয়। কি বুঝলি?